মধ্যরাতে নড়ে গেল বিসিবি সভাপতি ফারুক আহমেদের সিংহাসন। দিনভর নাটকীয়তার পর অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো যে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক মনোনয়ন নিয়ে সভাপতি হয়েছিলেন সেটি বাতিল করা হলো। ফলে বিসিবির সভাপতি পদে থাকার আর কোনো সুযোগই রইল না ফারুক আহমেদের। সরকারের পক্ষ থেকে অনাস্থা আগে থেকেই ছিল, এর সঙ্গে যোগ হয় ঘরের মানুষদের আস্থাহীনতাও। যুব ও ক্রীড়া উপদেষ্টা বরাবর অনাস্থা চিঠি পাঠান ক্রিকেট বোর্ডের ৮ পরিচালক। এখন টেলিভিশনের হাতে আসে পরিচালকদের অনাস্থা চিঠিটিও। তাতে বোর্ড সভাপতির বিরুদ্ধে তুলে ধরা হয় বিস্তর অভিযোগ। ফারুকের বিরুদ্ধে অন্যতম প্রধান অভিযোগ বিসিবির কার্যক্রম পরিচালনা ও দায়িত্ব বন্টনের ক্ষেত্রে স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্য বিস্তারের। এমনকি গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বোর্ড মিটিংয়ের সংখ্যাগরিষ্ঠতাকে প্রাধান্য দেওয়ার কথা থাকলেও সবাইকে পাশ কাটিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার অভিযোগ তোলা হয়। স্পর্শকাতর অভিযোগগুলোর মধ্যে রয়েছে একক সিদ্ধান্তে ব্যাংক থেকে টাকা হস্তান্তর, টেন্ডার লন্ডারিং এবং যাচাই বাছাই না করেই বিপিএলে ফ্র্যাঞ্চাইজি মালিকানা দেওয়ার মতো আরও একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহকে একক সিদ্ধান্তেই অপসারণ করার পুরনো অভিযোগ জোরদার হয় বোর্ড পরিচালকদের চিঠিতে। ফারুক আহমেদের বিরুদ্ধে দুর্নীতি আর অনিয়মে জড়ানোর অভিযোগও তুলেছেন বোর্ড পরিচালকরা। জানিয়েছেন একক ক্ষমতা বলে ক্লাব দখল করেছেন সাবেক এই অধিনায়ক। বিগত সরকারের পতনের পর ২১ আগস্ট বিসিবি সভাপতির দায়িত্বে বসানো হয় ফারুক আহমেদকে। ৯ মাসের দায়িত্বে থাকাকালীন প্রায় পুরোটা সময়েই বিসিবিতে কোনো না কোনো কারণে অস্থিরতা বিরাজ করেছে, আর সবকিছুর জন্যই এককভাবে বোর্ড সভাপতিকে দায়ী করেছেন বোর্ড পরিচালকরা। একই সঙ্গে জানান এসব বিশৃঙ্খলার প্রভাব পড়ে মাঠের ক্রিকেটেও, যে কারণে দীর্ঘদিন আইসিসির র্যাঙ্কিংয়ে ৬-৭-এ অবস্থান করা বাংলাদেশ নেমে গেছে ১০-এ। সব মিলিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের অসন্তুষ্টির পর বিসিবির ৮ পরিচালকের সম্মিলিত অভিযোগের পর ফারুক আহমেদ আরও কোণঠাসা হয়ে পড়েন। সঙ্গে বিপিএল ইস্যুতে সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদনেও এককভাবে দায়ী করা হয় সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচককে। আর সব মিলিয়ে এবার জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত। ভেঙে পড়া দেশের ক্রিকেটের হাল ধরতে কে বসেন সভাপতির চেয়ারে, সেটি এখন দেখার বিষয়। নোমান আব্দুল্লাহ, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।